রাত যত বাড়ে পাহাড় তত বেশি ডাকে। খাগড়াছড়ির ওই মেঘ, ওই ঠান্ডা বাতাস আমাকে ছাড়ে না। আমি মিলন, আজ আবার হারিয়ে যাব পাহাড়ের রাস্তায়। খাগড়াছড়ি অনেক ডাকে, ওই পাহাড় আমায় ডাকে। মিলন হারায় মেঘের ভাজে, ফ্লুট বাজে নীরব রাতে। Cold wind blowing on my face, lost in the hills so far away. Moonlight dancing in the sky, Mylon never says goodbye. আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে। আজকের ডেস্টিনেশন হচ্ছে চাঁদপুর টু খাগড়াছড়ি, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তবে আমরা বাড়ি থেকে বের হয়েছি একটু তাড়াতাড়ি। এখন আমরা চাঁদপুর বড় স্টেশন আছি, এখান থেকে ট্রেন ছাড়বে 1:55 মেবি। আমি মিলন, ক্যামেরা হাতে রাস্তা করি জয়। দিন হোক রাত হোক ভাই থামে না এই বয়। পাহাড় ডাকে দূরে নদী ডাকে ভাই, নতুন নতুন জার্নিতে হারাই আমি তাই। ব্যাক ব্যাক কাঁধে চোখে বড় ড্রিম, ছোট শহর থেকে। একটা লোকাল ট্রেনে ওয়াশরুম কেমন হতে পারে, চলো এবার সেটাই দেখা যাক, তোমাদেরকে আমি দেখাই। আপনাদেরকে আমি বাথরুমের ট্যুরটা দিই, ঠিক আছে? একটা লোকাল ট্রেনে বাথরুম কতটা জঘন্য হতে পারে আপনারা একটু দেখেন। যদিও আমি ওয়াশরুম করতে এখানে আসি না, এটা দেখানোর জন্য আসছি, কারণ এখানে ওই পরিবেশটা নাই। এখানে যদি কেউ ওয়াশরুম করতেও আসে, আমার মনে হয় ওই লক হয়ে যাবে, আর কোনো পরিস্থিতি থাকবো না, ওই পরিবেশটা এখানে নাই। চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে দুইটি ট্রেন ছেড়ে যায়, একটি হচ্ছে সাগরিকা এক্সপ্রেস আর একটি হচ্ছে মেঘনা এক্সপ্রেস। আমরা সাগরিকা এক্সপ্রেস চুজ করছি, কারণ মেঘনা সকাল ভোরে যায় আর আমাদের দুপুরেই যাইতেও হবে। দুপুরে যাওয়ার কারণ হইতেছে আমার বড়বার একটা জুমা আছে, তো ভাবতেছি যে জুমাটা শেষ করে তারপর আমরা দুপুরবেলা এখান থেকে রওনা দেবো একসাথে সবাই মিলে। যদিও আমার বাড়ি থেকে বাগিনা সহ আমরা 5 জন আসছি, তারপরে চিতোষী রোড থেকে ভাবি আর ভাইয়া উঠছে, কারণ ওনার ওইখান থেকে উঠার কথা। আর আরেকটা কথা হইতেছে, আমরা যে স্টেশনে নামবো ওইখানে আবার মেঘনা এক্সপ্রেস থামে না, সাগরিকাটা থামে। যেহেতু এটা লোকাল স্টেশন, ওইটাতে শুধু সাগরিকাটা থামে। যাই হোক, বলতে বলতে এখন আমরা চলে আসছি লাকসাম জংশন রেলওয়ে স্টেশন। এটাতে একটু বিরতি নেয়। চাঁদপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ট্রেনটা এখানে একটু অনেকক্ষণ দাঁড়ায়, কারণ এখানে ইঞ্জিনটা একটু বদলা বদলি হয়, মানে বদলা বদলি বলতে এই পাশ থেকে ওই পাশ নেওয়া হয় আর কি ইঞ্জিন। যখনই ট্রেনটা এখানে দাঁড়ায় সবার মতো করে নাস্তা করে বা কেউ একটু ঘুরে বা হাঁটতে বের হয়। 20 মিনিটের মতো সময় থাকে হাতে, যে যার মতো করে টাইমটা পার করে দেয়। লাকসাম জংশন রেলওয়ে স্টেশন এমন একটা পয়েন্ট, চট্টগ্রাম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি যান এখান দিয়ে যেতে হবে। আবার যদি যেই কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম আসেন তাহলে এইখান দিয়ে যেতে হবে। মানে বাইপাস থাকলেও থাকতে পারে, সেটা আমার জানা নেই, তবে এটা আমার কাছে মনে হয়েছে যে মানে এখান দিয়ে যেতে হবে আর কি, তাই আপনাদেরকে বললাম। এবং এই লাকসাম স্টেশনে অনেক সিন্ডিকেট হয়ে থাকে, যদিও সিন্ডিকেট সব জায়গায় বড় বাংলাদেশের, তবে এই জায়গায় আমি যখনই আসি তখনই আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। কিছু কিছু ফোলাফেন এখানে থাকে, ফেল করে চায়া থাকে, মনে হয় যে এখনই আমার খেয়াল লেবো, আমার কোনো ক্ষতি করে লেবো, না জানি মোবাইলটা টান দিয়ে লায়, এরকম একটা অবস্থা, মানে একটা আতঙ্কের মধ্যে থাকে এখানে আসলে। যাই হোক, তারপরও আমি বলবো যে যেখানে যান সাবধানে থাকেন, কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে কোনো কিছু যে আপনি আশা করবেন, বিচার আশা করবেন, আপনি বিচার পাইবেন না। সো নিজের সাবধানতা নিজে বজায় রাখবেন, আর যদি পারেন তাহলে নিজের বিচার নিজেই করে ফেলবেন। Yo, city life to the mountain run. No excuses, just get it done. Tambera rolling, action scene. Milon এখন living his dream. Road baka, life straight fight. Dark teke, going too light. Fear koi, shop gone away. This is my day, my আমরা যেই জায়গায় যাইতেছি, মানে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি, ওইখানে শীতকালে বেস্ট, কারণ গরমকালে কোনো জায়গায় বেস্ট না। গরমকালে জার্নি করাই মানে বোকামি। তারপরেও বলবো জার্নিটা সমস্যা নাই, যদি জার্নির পরেও যদি আমরা কিছু ভিউ দেখতে পারি তাহলে আমাদের জার্নি সার্থক। যদি খাগড়াছড়ি যাওয়ার পর আমরা ঘুরি, যদি আমাদেরকে ভিউ দিয়ে মন জয় করতে পারে খাগড়াছড়ির প্রকৃতি, তাহলে মনে করবো আমরা সার্থক। এবং নতুনভাবে একটা অধ্যায় চালু করবো, আর ওই অধ্যায়ের নাম হবে যে জার্নি ম্যাটার না, ভিউ হচ্ছে আসল।
Hakarashtri calling lost inside a cloud, rockstar life, no rewind. This moment forever in mind. Higher, 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 act on fire, higher. Milon Ekon, full on fire, breaking limits, going higher. চলে আসছি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন সিনকি আস্তানা। খুবই টায়ার্ড আর অনেক গরম গাইজ, বিশ্বাস করেন এত গরম মানে বলার বাইরে। আলহামদুলিল্লাহ আমরা এখন নামছি, অলমোস্ট 4 ঘন্টার মতো সময় লাগছে। তো খুব শান্তি মতো আসছি, কিন্তু অনেক গরমের মধ্যে দিয়ে আসছি। আর ওই যে বাইরে আসতেছে পিছন দিয়ে, অনেক চাপ দিছে বুঝছেন, এই কারণে আমি ঢুকতেছি লেডিস টয়লেটে। তো দেওয়ার সময় নেই, ঢুকে গেছি। এ হচ্ছে লেডিস টয়লেট। সিমকাস্তানের একটা ওয়াশরুমে চলে আসছি, যদিও লেখা ছিল লেডিস ওয়াশরুম, কিন্তু এটা আমার মনে হয় সবাই ইউজ করে। ফাইনালি দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পর এখন আমরা চলে আসছি সিনকি আস্তানা। আর এখান থেকে অটো দিয়ে আমরা যাব বারিহাট বাজার। যেহেতু আমরা মানুষ বেশি তাই আমরা আলাদা আলাদা যাইতেছি। মেজু ভাই তার ওয়াইফ নিয়ে ব্যাগ নিয়ে একটা গাড়ি নিয়ে চলে গেছে, আর আমরা বাকিরা সিএনজি দিয়ে বাজারের দিকে যাইতেছি। আজকে জার্নিটা খারাপ বলবো না, কারণ ট্রেনটা ফাঁকা ছিল, ট্রেনে তেমন মানে চিপা হয় নাই। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে গরম হইতেছে মেন সমস্যাটা। ইদানিং আমার এত পরিমাণে গরম দেয়, গাম দেয়, মানে আমি নিজেও বুঝতেছি না যে এই গরম কোত্থেকে আসতেছে। এখন আমার কাছে এমন লাগতেছে নাকি সবার কাছেই লাগতেছে, আমি নিজেও বুঝতেছি না। যাই হোক, সিনকাস্তান থেকে বারিঘাটের ভাড়া জনপ্রতি 10 টাকা করে, তো আমরা সিএনজি নিয়ে নিছি। আমরা বলছি যে 40 টাকা দিব, কিন্তু ওইখানে যাওয়ার পরে সিএনজি মামা একটু সিন্ডিকেট, ওইখানেও সিন্ডিকেট শুরু করে দিচ্ছে। ভাই যে কোন জায়গায় যাইতাম, যেখানে যাই ওইখানে সিন্ডিকেট। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ড্রাইভারটা হুজুর টুপি মুপি দিয়ে হাই হুলস্থুর অবস্থা, কিন্তু এটার মধ্যে লুকিয়ে আছিল বন্ডামিটা। যদিও বলার পরে আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন মানে উনি যে এত মিথ্যাবাদী। আমরা বলছি যে ওনারে আমরা সবাই মিলে 40 টাকা দিব, আমরা 3 জন 3 সিট নিচে পিছনে 40 টাকা। এখন উনি না হয় চায় 10 টাকা বেশি নিতে পারে, 50 টাকা নিতে পারে, কিন্তু উনি বলতেছে যে উনি নাকি বলছেই যে 50 টাকা। মানে কি একটা অবস্থা, মানে উনি নাকি আমাদেরকে দাম বইলেই নাকি আসছে ভাড়া। আমার কথা হইতাছে ভাড়া বইলা যদি আমি আপনার 500 টাকা আপনি আমার কাছ থেকে নিতে পারেন, আমি যদি আপনার দিতে পারি তাহলে সমস্যা নাই তো। তারপর এই টাকার জন্য বেশি গেজে নেয়, যেহেতু এক জায়গায় যাইতেছি, টুটার মাটি করতে চাই না, মন টন খারাপ করতে চাই না। তো এখন আমরা বারিঘাট বাজারে আছি, আর এখান থেকে সিএনজি দিয়ে তাদের বাড়িতে যাইতে হইব, আর অনেক দূরে, তো তাই এখানে একটু দামাদামি করে যাইতে হইব। আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম, এক গাড়িতে সবাই যাওয়া সম্ভব না, তাই একটা গাড়ির একদম তাদের বাড়িতে মানে ভাবিদের বাড়িতে পাঠিয়ে দিছি। আর আমি আর আমার বড় ভাই 2টা লাগেজ নিয়ে আমরা থেকে গেছি, আর বাকি ব্যাগগুলা আর যারা আছে সবাই একটা গাড়ি নিয়ে একদম বাড়িতে চলে গেছে। আর ব্যাগও অনেক বেশি, তাই এগুলো দিতে পারিনি। একটা গাড়ি রিজার্ভ করে ভাবিদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি ব্যাগ ট্যাগ সহ। আর আমি আর বড় ভাইয়ের লোকালে যাব। লোকালে যেতে হলে এখন আমাদের সিরিয়ালে বসে থাকতে হবে, তারপর বারিঘাট বাজার থেকে রামগড় যেতে হবে। তারপর ওদেরকে বিদায় করার পর আমরা সিএনজি পেয়ে গেলাম, ঝটপট উঠে পড়লাম, তারপর শুরু করলাম লম্বা সিএনজি জার্নি। এইবার এই সিএনজিতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের জার্নি করতে হবে, আর যদি জ্যাম থাকে তাহলে 2 ঘন্টা আরো বেশিও হতে পারে। Milon on the mountain ride. Feel the cold vibe tonight. ভাইয়াদের গাড়ি পাঠানোর পর আমরা কতক্ষণ হাঁটছি, তারপরে গাড়ি দেখছি, গাড়িতে উঠছি, গাড়ি চলছে, মানে তারপরও তাদের লাগ আমরা ধরে ফেলছি। ये पहाड़ मुझे জাম ছুড়ানোর খুবই চেষ্টা চলতেছে, যুদ্ধ চলতেছে। মানুষ সামনে যা জাম ঠিক করে, আর পিছনে থেকে আয় করতেছে। সাবাস সাবাস। মুরব্বি অন ফায়ার। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন রামগড় চলে আসছি। এটা হচ্ছে রামগড় বাজার। এখন গাইজ আজকে যা দেখছেন, আজকে এতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকেন। দেখা হবে পরবর্তী খাগড়াছড়ির কোনো নতুন এপিসোডে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।